এগুলাই হচ্ছে আল্লাহর স্মরণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করে নিব। দুনিয়ার জমিনে কোনো বাচ্চা যদি মায়ের কাছে চায়, মা কতক্ষণ দেয় না, যতক্ষণ বাচ্চাটা মায়ের কাছে কান্নাকাটি না করে। একটা দুধের সন্তানের কান্না কয়েক প্রকার হয়, এটা মা বুঝার মতো ক্ষমতা রব্বুল আলামিন মায়ের দিলের ভিতরে দিয়ে দিয়েছেন। যার কারণে বাচ্চার কোন কান্নাটা মায়ের জন্য, কোন কান্নাটা দুধ খাওয়ার জন্য, আর কোন কান্নাটা বাচ্চাটা এমনি এমনি ঢঙের জন্য করে, এটা মা কিন্তু বুঝে। কখনো কখনো বাচ্চা কান্নাকাটি করে, মা দুধ দেয় না। কেন দুধ দেয় না? বলে এটা এমনিই কাঁদতেছে, ঢং। দেখবেন ফিটার দিবে, দুধ দিবে, কিন্তু খাবে না। যখন নাকি কোলে নিছে, বান্দার কান্না থেমে গেছে, তার মানে এই কান্নাটা বান্দার কোলে উঠার কান্না। কখনো কখনো খেলনার জন্য কাঁদে, কখনো কখনো এমনি কাঁদে, আবার কখনো কখনো দুধ খাওয়ার জন্য কাঁদে। এ মুসলমান, আমরাও কিন্তু রব্বুল আলামিনের গোলাম। আমরা আল্লাহর কাছে কতটুকু মন নিয়ে আল্লাহকে ডাকি, কতটুকু মন নিয়ে আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ কি সেটা বুঝে না? বুঝে না। এ ভাইরা আমার, এই কারণে 24টা ঘন্টা আল্লাহকে ডাকা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বলেন, ফাযকুরুনি। আগে বান্দা তুমি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতরে, বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ পাক ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যায়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটুকু মহব্বত করে, বান্দা নিজেও কল্পনা কোনোদিন করতে পারে না। আপনি জমিনের ভিতরে 1000 মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন, আমার আল্লাহ আসমানের ভিতরে আরো তার চাইতে ডাবল ফেরেশতার সামনে আপনার নাম ঘোষণা করবে। এ মুসলমান, আপনি 1000 মানুষের সামনে ডাকবেন, আল্লাহ 2000 ফেরেশতার সামনে ডাকবে। আপনি একবার ডাকবেন, আমার আল্লাহ আপনাকে 10 বারের বেশি ডেকে নিবে। তবে আগে ডাকতে হবে কাকে? বলে আমাকে। তারপরে ডাকবেন আল্লাহ, কারণ ঠেকা তো আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠেকা বান্দা আমি আল্লাহর নয়, ঠেকা হলো বান্দা তোমার। তুমি আগে ডাকবা, তারপর আমি ডাকবো। বান্দা তুমি আমাকে স্মরণ করবা, তারপরে আমি স্মরণ করব। কারণ এই আসমান আর জমিনের ভিতরে, আসমানের নিচে জমিনের উপরে আমার মাওলাকে ডাকার মতো বান্দার কিন্তু অভাব নাই। আমার মাওলার জিকির করনেওয়ালা সৃষ্টির কিন্তু অভাব নাই, ঠিক কিনা? একজন সমুদ্রের মাছ পর্যন্ত আমার মাওলার জিকির করে, আসমানের পাখি পর্যন্ত আল্লাহর জিকির করে, জমিনের পশু পাখি পর্যন্ত আল্লাহর জিকির করে, একটা কুকুর পর্যন্ত আল্লাহর জিকির করে। এ মুসলমান, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে না। একটা জড় পদার্থ যেগুলা দেখেন, ওগুলার জীবন থেকেও আল্লাহ পাকের জিকির আসে। দুনিয়ার মুসলমান, শুধুমাত্র সমস্ত বান্দার সমস্ত সৃষ্টি জগৎ আমার মাওলারে চিনল, শুধুমাত্র বান্দারা আল্লাহকে চিনল না। এই কারণে আল্লাহ বান্দাকে বারবার জবান দিয়া উচ্চারণ করে বলেছেন, বান্দা তুমি জবান দিয়া জিকির আজকার করো। বান্দা একবার ডাকবা, আমি আল্লাহ 10 বার সাড়া দিয়া দিব। দুনিয়াতে অন্য মানুষকে একবারের জায়গায় 14 বার ডাকলে বান্দা বেজার হয়, মাকে বেশি ডাকলে মা বেজার হয়, বাবাকে বেশি ডাকলে বাবা বেজার হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমি আল্লাহকে কিয়ামত পর্যন্ত হায়াত যদি পাও, এরপর পর্যন্ত তুমি আমি আল্লাহকে ডাকবা, এমন কোনোদিন পাবা না আমি আল্লাহ তোমার উপরে কোনোদিন বেজার হব না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা যত ডাকে, আমার মাওলা তত খুশি হয় না, বেজার হয়। এলাকার চেয়ারম্যানকে ডাকবেন একবারের জায়গায় 2 বার 3 বার 4 বার 14 বার, চেয়ারম্যানের মন খারাপ। আপনি যদি টাকা চান একবারের জায়গায় 2 বার 3 বার 4 বার, টাকা একবার দিবে, বারবার দিবে না। একটা মানুষের কাছে যদি আপনি সুন্দর করে একবার 1000 টাকা অনুদান চান, পরের দিন আবার চাইলে বান্দাটা আপনাকে অনুদান দিবে না, বেজার হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা তোমার কাছে যদি কোনো বান্দা একাধিকবার চায়, তুমি বেজার হও। তুমি আবার অন্য কোনো মানুষের সামনে একাধিকবার চাইলে সেও বেজার হয়। কিন্তু আমি আল্লাহ পাক এমন একজন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আমার আল্লাহ এমন একজন কুদরতওয়ালা রব, যে আল্লাহর কাছে বান্দা না চাইলে আমার আল্লাহ বেজার হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি না চায় আল্লাহ বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। বলে আপনি একাই তো চান না,
এলাকার ভিতরে কোটি 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 মানুষরা বসবাস করে সারা বিশ্বের ভিতরে, এক একটা এলাকায় হাজারো হাজারো মানুষ, সারা বিশ্বের ভিতরে কোটি কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ একই টাইমে চায়, এই বান্দা চায় এই কথা, ওই বান্দা বলে ওই কথা। বলেন তো কোনোদিন আমার আল্লাহ কি বান্দার উপরে বেজার হয়েছে কিনা? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বান্দাকে ডাক দেয়া বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা তুমি 24টা ঘন্টা আমি আল্লাহকে ডাকো, যত বেশি ডাকবা তত বেশি তোমার জন্য সওয়াব। বান্দার ক্ষুধা হলো দুইটা, একটা হলো বান্দার শারীরিক ক্ষুধা, আরেকটা হলো বান্দার অন্তরের ক্ষুধা। বান্দা শরীরের ক্ষুধা নিবারণ হয়ে যায় বান্দা যখন ভাত খায়। এই কারণে আমরা প্রত্যেকটা বান্দা আমাদের শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য 24টা ঘন্টা আমাদের খাদ্যে আমাদের শরীরে খাদ্য দেই। সকালবেলা একবার খাই, দুপুরবেলা একবার খাই, রাত্রিবেলা আরেকবার খাই, এই মাঝখানে আবার কয়েকবার নাস্তাও করি। কেন? বলে আমার শরীরটা যেন ভালো থাকে। এ মুসলমান, প্রত্যেকটা দিন শরীর ভালো রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দেহ জীবনে খাদ্য দেই, কিন্তু আমাদের দেহের ভিতরে একটা অন্তর আছে না নাই? অন্তরকে বলা হয় কলব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রাখবে অন্তরটা খারাপ না, এই অন্তরটা সাধারণ কোনো বিষয় নয়। প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের কলব যেটা, এটা অনেক দামি জিনিস। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এ মুসলমান, খুব বুঝবেন, একটা বান্দার দেহটার ভিতরে কলব থাকে, ওই কলবটা যদি ভালো হয়, রসুল বলেন বান্দার উপরটাও ভালো হয়ে যায়। রসুল বলেন যদি বান্দার কলবটা খারাপ হয়, বান্দার দেহ মোবারক দেহটাও খারাপ হয়ে যায়। এখন বুঝবেন কেমনে বান্দার অন্তরটা খারাপ? এটা বোঝার মতো আল্লাহ রসুল সুন্দর করে মাপকাঠি দিয়ে দিয়েছেন। একটা ফল যখন পেকে যায়, ওই ফল ভিতরে পাকার কারণে উপরেও সেটার ঘ্রাণ ছড়ায়, আর ফল যখন পচে যায় উপরে সেটার দুর্গন্ধ ছড়ায়। বান্দা যখন অন্তরটা খারাপ হয়ে যায়, ওই বান্দার উপরে আল্লাহর রসুলের সুন্নত বান্দার উপরে দেখা যায় না, কারণ তার অন্তরটা খারাপ। ওই অন্তর খারাপের কারণে বান্দার উপরেও কিন্তু অনেক গন্ধ দুর্গন্ধ ছড়ায়। বান্দার যদি অন্তরটা পবিত্র হয়, আল্লাহ রসুল বলেন বান্দার অন্তর পবিত্র হওয়ার কারণে বান্দার উপরেও সেটার প্রমাণ বহন করবে। আজকালকার সমাজের ভিতরে অসংখ্য যুবকদেরকে দেখা যায় সমস্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বাদ দিয়া ওই পশ্চিমা সংস্কৃতি ফলো করে। তার মানে বোঝা গেল তার অন্তরটা পশ্চিমা সংস্কৃতির মতো নোংরা হয়ে গেছে। যদি অন্তর পবিত্র থাকতো তাহলে উপরেও ওই পবিত্র অন্তরের ঘ্রাণ ছড়াইতো। যখন ফলের ভিতরে পাকে উপরে যেমন ঘ্রাণ ছড়ায়, ঠিক তেমনি ভাবে কোন বান্দার যখন অন্তরের ঈমানটা পেকে যায়, তার উপরেও নামাজ আর সুন্নতের ঘ্রাণ ছড়ানো শুরু করে দেয়। আর যদি ভিতরে অন্তর পচা থাকে, তাহলে উপরে সুদের দুর্গন্ধ ছড়ায় যায়, ঘোষের দুর্গন্ধ ছড়ায় যায়, আর ওই দুর্গন্ধকে সে দুর্গন্ধ মনে করে না, সুঘ্রাণ মনে করে খাওয়া শুরু করে দেয়। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? সমাজের ভিতরে দুর্গন্ধওয়ালা লোক আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। কম না বেশি? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান। রাগ করতেছেন কেউ?
অন্তর যখন খারাপ হয় তখন উপরে সেটার ঘ্রাণ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়। আর অন্তর যখন ভালো হয় উপরে সেটার সুঘ্রাণ ছড়ায়, ঠিক না? এটা কার কথা বলে? রসুলের কথা। কার কথা? রসুলের কথা। রসুল বলেন যখন ওইটা খারাপ তো উপরের সব খারাপ, পচে যায়, গলে যায়। যদিও দেখেন শার্ট প্যান্ট, শার্ট কোট টাই পরে একদম মাস্তি দিয়ে তারপরে এলাকায় ঘুরতেছে প্রাজারো গাড়িতে, দেখলে কি মনে হয় ওর ভিতরে কিচ্ছু নাই, সব পচে গেছে। খালি উপরের সৌন্দর্যটা আছে, ভিতরে কিচ্ছু নাই। আর যদিও দেখেন উপরে গন্ধ, কালো, শরীরের কোনো জুত নাই, চেহারায় কোনো রূপ নাই, কিন্তু তার ঈমান ঠিক আছে ভিতরে। আল্লাহ রসুল বলেন ঈমান যদি ঠিক থাকে তাহলে কাফের, বেঈমান, মুনাফিক যত বড় লোক দেখো ওদের চাইতে আল্লাহর কাছে এই বান্দার দাম বেশি। এটা কি সম্পদের কারণে, অর্থের কারণে, সৌন্দর্যের কারণে? হাদিস শরীফে রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম হওয়ার কারণ, বেলালের কাছে সম্পদ ছিল না, বেলালের কাছে টাকাও ছিল না, বেলালের কাছে রূপ ছিল না, বেলালের কাছে ক্ষমতার পাওয়ার ছিল না, কিন্তু বেলালের দাম হওয়ার পিছনে একটাই মাত্র কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেলালের কাছে সম্পদ, টাকা, অন্য কোনো কিছু না থাকলেও হযরত বেলালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের নূর ছিল 100%, ঠিক কিনা? যার কারণে বেলালের দাম বেশি, কিন্তু আবু জাহেলের দাম নাই। আবু জাহেলের চেহারা এত সুন্দর, আবু লাহাবের চেহারা এত সুন্দর, কিন্তু এত চমৎকার চেহারা দিয়েও তারা কি জান্নাতি না জাহান্নামী? যার কারণে বোঝা গেল সম্পদের দাম নাই, আল্লাহর কাছে বান্দার ঈমানের দাম কোটি গুণে বেশি, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, ঠিক কিনা? ঈমান যার থাকবে তার দাম কম না বেশি? এই ঈমানের কারণেই বান্দা জান্নাতে যেতে পারে, অন্য কোনো কারণে নয়। এই কারণে আল্লাহ পাক বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি কোন দল করে কবরে আসছো, আওয়ামী লীগ, বিএনপি নাকি অন্য কোনো কিছু, না না, আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কি মুসলমান না বেঈমান, ঠিক কিনা? জোরে বল। ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কারণে আল্লাহর দরবারে দাম বেশি। বেলাল তার জবান দিয়া 24টা ঘন্টা জিকির করে বলে আল্লাহ। বেলালের জবানে অন্য কোনো কিছু নাই। উমাইয়া ইবনে খালফের গোলাম, গায়ের চামড়া কালো, হযরত বেলালকে দেখতে কেমন নিগ্র। আজও পর্যন্ত মক্কায় যদি হজ করতে যান দেখবেন এই কালো জাতি দেখা যায়। এদেরকে দেখলে এখনো পর্যন্ত মনে হয় হযরত বেলাল সামনে দিয়া হেঁটে যাইতেছে। এ মুসলমান, বান্দার সৌন্দর্যের কারণে বান্দার দাম আল্লাহর কাছে বেশি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কারণে 24টা ঘন্টা মার খায়। উমাইয়া ইবনে খালফ তাকে মরুভূমির কঠিন নদের ভিতরে, বালুর ভিতরে, গরম বালুর ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরে বেঁধে মরুভূমির বালুর ভিতরে টান দিয়া হেঁচড়ায়া দিয়া তারপরে নিয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া অন্য কোনো কথা নাই, বেলালের জবান দিয়া একটাই মাত্র শব্দ, আল্লাহ 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 আহাদ। বেলাল জবান দিয়া যদি বলতো উমাইয়া ইবনে খালফ আমারে মাফ করে দাও, আমি আর আল্লাহর নাম নিব না, মনে মনে আল্লাহর নাম নিলে আল্লাহ কিচ্ছুই বলতেন না, কারণ তার কলবের ভিতরে আছে আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও জবানটা দিয়া জোরে জোরে বলে আহাদ আহাদ আহাদ। আহাদটাকে বলে আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খায় 24টা ঘন্টা। মরুভূমির গোলাম, মরুভূমির ভিতরে বেলালকে টান দেয় আর হেঁচড়ায়। মরুভূমির রোদের ভিতরে, মরুভূমির বালুর তাপে বেলালের চামড়া বালুর সঙ্গে লেগে যায়। বেলালের চামড়া গরম বালুর সঙ্গে লেগে যায়।
যখন নাকি বেলালকে উঠানো হয় তাকায় দেখা হয় গায়ের ভিতরে চামড়া নাই, শুধু রক্ত আর রক্ত। হযরত বেলাল এরপরেও বলে আল্লাহ। বেলালের জবানে আল্লাহ শব্দ ছাড়া অন্য কোনো কিছু নাই। উমাইয়া ইবনে খালফা বলে এত আওয়াজ, এত মারি, এত আঘাত দেওয়ার পরে তুই কেন বারবার আল্লাহ আল্লাহ বলিস? সিদ্দিক একবার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বেলালের কাছ দিয়ে হেঁটে যায়। আবু বকর ডাক দিয়া বলে, এরে বেলাল, 24টা ঘন্টা তোমারে মারে, এরপরও তুমি আহাদ 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 শব্দ কেন উচ্চারণ করো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মুমিনের কলবের ভিতরে থাকে আল্লাহ, এটা মানুষকে দেখানোর বিষয় না। এরপরও তুমি কেন গোপনে গোপনে না ডেকে জোরে জোরে আল্লাহর নাম বলো আর মাইর খাও? হযরত বেলাল ডাক দিয়া বলেন, আবু বকর, আমি আমার মাওলার নামটা আস্তে নিয়ে মজা পাই না। আমি আমার মালিকের নামটা জবান দিয়া যত বেশি নেই ততই আমার জবানের ভিতরে মজা পাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কিছু করার পরও উমাইয়া ইবনে খালফা আঘাত দেয়। বিকালবেলা যখন ঘরের ভিতরে নিয়ে যায়, বেলাল মনে করে আমার গায়ের ভিতরে মনে হয় মলম লাগায় দিবে, কিন্তু না না, ওই বেঈমানের বাচ্চারা হযরত বেলালের গায়ের ভিতরে আরো লবণ ছিটায় দেয়। কত কষ্ট! ইসলাম আমার পর্যন্ত, আপনার পর্যন্ত এমনি এমনি আসে নাই। আমরা রেডিমেড ইসলাম পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই। কারণ আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, যার কারণে আমি মুসলমান। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দিয়া, জীবন দিয়া ইসলাম পালন করা লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করতে পারতাম না। এটাই হলো বাস্তবতা ভাইরা আমার। বেলালকে এত আঘাত দেওয়ার পর বেলাল মালিকের নাম ভুলে না। এই কারণে তো রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি মেরাজে জান্নাতে যাওয়ার পর আমি ওই জায়গায় আমার পিছনে পিছনে অন্য কারো শব্দ না, আমি বেলালের পায়ের শব্দের আওয়াজ পাইলাম। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক পরের দিন আবার বেলালের সামনে দিয়ে হেঁটে যায়। ডাক দেয়া বলে, বেলাল, গতকাল তোমাকে নিষেধ করলাম, তুমি এরপরও আল্লাহর নামটা জবান দিয়ে উচ্চারণ করো, জোরে জোরে উচ্চারণ করো। কি দরকার? মালিকের নামটা আসতে নাও। আমার আল্লাহ পাক তোমার অন্তরের হালত জানেন। প্রত্যেকটা মুমিনের অবস্থা কি চলে এটা অন্য কেউ না জানলেও জানেন কে? আল্লাহ। হযরত বেলাল ডাক দেয়া বলে, আবু বকর, আমি আমার মালিকের নামটা কেন জোরে নেই তুমি জানো না? আমি যখন সারাদিন আঘাত পাই, সারাদিন মায়ের খাই, আমি সারাদিন মায়ের খাওয়ার পর আমি আমার মালিকের নামটা একবার উচ্চারণ করার সাথে সাথে আমি বেলাল সারা দিনের মায়ের কষ্ট ভুলে যাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রব কে? জবানটা খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।